এই ভিডিওটা করতে এলাম জলনদীপের ব্লগ নিয়ে। ব্লগে দেখার মতো কিছু আছে। টাইটেলটা হচ্ছে, হ্যাঁ রে কোটনি মেশো, আবার নিজের অকাতে ফিরে এলি। আমার ছেলের নজর কেন লাগবে? বুড়ো বুড়ি দুটোর নজর লাগবে। তোর বাপ কোথায় রে? টিনার বাপের ভান্ডা ফোঁড় করছিলিস, তোর বাপ কোথায়? এর আগে বুড়োটা বাড়ি থেকে পালিয়েছিল। এর আগেও একবার যখন জলনদীপ মিথ্যে কথা বলেছিল, যে বাবার শরীর খারাপ এবং জলনদীপের মা স্বামীর শরীর খারাপ, অর্থাৎ হি হি করে হাসতে হাসতে ওই বয়স্কার চুল, ওই যারা এসছিল, যাদের ওই বাচ্চাটা, কচি বাচ্চাটা আটকাবার চেষ্টা করছিল, ওদের বাড়ি গিয়ে খেতে গিলতে গেছিল। যার স্বামীর শরীর খারাপ, বুড়ো বয়সে যার স্বামীর শরীর খারাপ, সেই মহিলার ওরম হাসি বেরোয়, টিনার কাছ থেকে চুরি করে রাখা শাড়িগুলো পরে গেছিল। ভাবা যায়, এই তো গত বছরের কথা, খোঁজো ব্লগটা পেয়ে যাবে। আজকে বেচারামের টাইটেল, হ্যাঁ রে কোটিনি মেশো, নিজের অকাতে ফিরে এলি তো, আবার আমার ছেলের কেন নজর রাখবে? ওই বুড়ো বুড়ির দুটোর নজর রাখবে। কাউকে একটা মিন করে বলেছে, হয় টিনার মাকে বলেছে বা টিনার বাপকে বলেছে। নিজের বাপের আগে খেয়াল কর। প্রথম কথা হচ্ছে, পুরোপুরি লোক ঠকানো একটা স্বার্থপর মানুষ, যে আত্মসুখী স্বার্থপর মানুষ, আত্মসুখী স্বার্থপর, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। আর ছেলের পড়াশোনা, সেটা তো ক্যামেরা ফ্রেন্ডলি পড়াশোনা। ছেলের পড়াশোনাটা হচ্ছে শুধু এখন দর্শকদের সন্তুষ্ট করার খেলা। ছেলের উন্নতি নয়, ছেলেকে পড়াশোনা শেখানো নয়, কি করলে দর্শকরা সন্তুষ্ট হবে। এবং কিছু চাটুকার দর্শক, তারা এসে লিখে যাবে, বাহ তিশু তো খুব ভালো লেখাপড়া শিখছে। একটা 5 বছরের বাচ্চাকে বলে বলে নিজের নামের বানানটা মুখস্থ করিয়েছে। লিখতে বললে হ্যাঁ হ্যাঁ, লিখতে বললেই হ্যাঁ 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 হ্যাঁ, লিখতে বললে একবারও লিখতে পারবে না। 5 বছরের বাচ্চা যে লেখাপড়া কিচ্ছু শিখছে না, সেটা তোমরা বুঝতেই পারছো। এখানেই দেখো, এই লেখাপড়ার কথাতেই আসে। জলনদীপ বলেই ছিল, ছেলেকে আমি সেরম লেখাপড়া শেখাবই না। ঠিক টিনাকেও যেমন দিল্লিতে গিয়ে সেটেল হয়ে নিজের পায়ে দাঁড়াতে দিচ্ছে না, ঠিক এইরকম এই জলনদীপ ছেলেকে দাঁড়াতে দেবে না, যাতে ওর হাতের মুখে, ওর কন্ট্রোলে থাকে। বুঝতে পারছো? ওর কন্ট্রোলে থাকে। সুতরাং বুঝতেই পারছো, ছেলেটাকে লেখাপড়া শেখাচ্ছে না। লেখাপড়ার কথায় মনে পড়লো, বুড়ো কোথায়? বুড়ো তো নিয়ম করে নাতিকে পড়াতো, তার মানে আবার খটাখটি লেগেছে। বুঝতে পারছো? ভালো মন্দ খাওয়া দাওয়ার সময় বুড়ো নেই। 3 দিন আগে একটা অন্ধকার সন্ধেবেলায় দেখলাম সিঁড়ি থেকে নামছে, তারপর বুড়োটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। নদীতে চান করতে গেল, কোথাও বুড়ো নেই। বুঝতে পারছো? বুড়োটা বাড়িতেই নেই। আবার অশান্তি করেছে জলনদীপের মা এবং বুড়োটাকে তাড়িয়েছে। বুড়োটা বাড়িতে থাকলে জলনদীপ নড়ে বসে না। ওই যে মাছের চারা মাখছিল, এই যে এত আম কালো কালো হয়ে পচে যাচ্ছে জানো, ওই যে মাছের চারা মাখছে, ওই যে ময়দাগুলো নিয়ে এসেছিল, বিপিএল কার্ড হোল্ডার, সেই ঠাকুমাকে 4টি আম দিয়ে আসা যেত না? তোমার আমার বাড়ি হলে আমরা ওই গরিব মানুষটিকে দিয়ে আসতাম না? বিনা পয়সা আম খেত, দিয়ে আসতাম না? এবার দিয়ে এলে জানো, ওই গরিব মানুষটি হয়তো 4টে আম খেলো, কিন্তু 400 গুণ আশীর্বাদ আমাদের আসতো। জলনদীপ কারুর আশীর্বাদ পাবে না, সবার অভিশাপ কুড়িয়ে বসে আছে। নিজেরাও অভিশাপ দেয়, আজকের টাইটেলেও অভিশাপ, যে বুড়ো বুড়ির নজর লাগছে। কোন একটা বুড়ো বুড়ি কাকে মিন করেছে? নিশ্চয়ই টিনার বাড়ির কাউকে, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু একটা বলে কাউকে মিন করেছে, ভগবান জানে। ও আবার লাইভে যখন গাল দিতে আসবে, জলনদীপ কি ব্লগার? ও তো গেলো বুড়ো, একটা গেলো বুড়ো। জলনদীপ এইবার হচ্ছে কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণ সেই ডিভোর্সই পালিয়েছে, সেই যোগা দেখানি বালি, যার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, কি ওকাত তখন, ওকাত দর্শকরা দেখিয়ে দিয়েছে। টিনার ব্লগে কিছুই নেই। টিনা সাইকেল করে গেল, চেন পড়ে গেল, ফিরে এলো, নজর না লাগে। 9 ঘন্টায় 9,000 ভিউ। আর তুই যতই করিস, উল্টি খাস, পাল্টি খাস, ডিগবাজি খাস, নোংরামো করিস, কমেন্ট পড়িস, মানে থাম্বনেলে অভিশাপ দিস, তোর তো 4,000-এর বেশি যাচ্ছে না রে। এইটাই তো ভগবানের মার, দুনিয়ার বার। তোকে যারা কমেন্টে চোতা লেখে, তারা কি তোর ব্লগ পুরো দেখে, ওয়াচ আওয়ার পুরো দেয় তোকে? আমার মনে হয় না। এখন আবার কমেন্ট লিখতে শুরু করেছে, মানে দর্শকদের ট্রিগার করছে। বুঝতে পারছো? যে কমেন্টটা, তোমার কমেন্টটাও হয়তো পড়তে পারি। ভাই এরম দর্শকও আছে না। ওই তো গোল্ডি ফোল্ডিকে দেখলে ওরা অনেকটা অন্তত কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড বলবো না, কিন্তু বেচারামের থেকে পয়সা করিতে তো
অনেকটা বেশি উপরে আছে, অন্তত ছেলে বেঁচে আপুদের দয়া তো নিতে হয় না। টিনাকে দিয়ে ফোকলার সঙ্গে চ্যাটটা করিয়েছিল, অর্ধেক চ্যাটে লিখেই দিয়েছে, আর কিছুটা টিনা ফোকলার পাল্লায় পড়েছে, জানার পর চ্যাটটা করিয়েছে, ফোকলার সঙ্গে ফোনে কথাও বলেছিল। আজকে টিনা ফোকলার সঙ্গে চ্যাট না করলে জলনদীপের এই বাড়ি হতো না, এই আপুদের দয়া হতো না। টিনা যা করেছে নিজের যোগ্যতা, বাপ ঠাকুরদার পাওয়া জিনিস দিদিকে ঠকিয়ে মেরে রেখেছে, আর বাকিটা হচ্ছে আপুদের দয়া। এবং সেই আপুরাও অপাত্রে দান বুঝতে পেরে ওই যে 1 লাখ টাকার খাটটা একে দিয়েছিল, সেই খাটটা ফেরত চেয়েছিল, বুঝতে পারছো? দেখা করতে এসেছিল, তোমরা ঢ্যাঁড়সের কাছে পুরোটাই শুনেছো, ঢ্যাঁড়সের ভিডিও থেকে। দেখা করতে এসে একে ফোন করেছিল, বাড়িতে আসতে বলেনি, ফোনটা কেটে দিয়েছিল, বুঝতে পারছো? আপুরা টাকা ফেরত চেয়েছিল, একটা ব্লক করে বলল কিছু একটা ব্যবস্থা হবে, এর অকাত আছে ওই টাকা ফেরত দেওয়ার, নাকি ও দেবে? এখনও তো দেখছো কুল্লা থেকে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। না হলে দুটো দুরন্ত বাচ্চা বাড়িতে থাকলে এই দুরন্ত বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রাখা হলো কেন? কারণ বাচ্চাটা বড় হচ্ছে, কিছু হয়তো শিখবে, কিছু হয়তো শুনবে, শুনে হয়তো কখনো বেফাঁস বলে ফেলবে কারুর কাছে। এগুলো তো পুলিশ কেস অবধি হয়ে যেতে পারে। সেরকম কোনো দর্শক কোন দিন দাঁড়িয়ে যাবে যে তবে রে আপুদের দয়া দাঁড়া দেখাচ্ছি, বুঝতে পারছো? তাহলে একটা জিনিস দেখলে যে টিনা পরকীয়া মানে ওই হোয়াটসঅ্যাপ নামক পরকীয়াটা করেনি, এটা জলনদীপ নিজের অকাতের বেশি টাকা পাবে বলে করিয়েছিল। ছেলের গায়ে যে নজর হচ্ছিস, ছেলের জীবনে সবথেকে বড় নজর হচ্ছিস তুই। ছেলের মাকে বেচে তুই বড়লোক হতে গেলি, ছেলেটাকে মাতৃহারা করে দিলি, অসভ্য। আজকে আবার থামনেলে দিয়েছে ছেলের কেন নজর লাগবে, ছেলের গায়ে তো তুই নজর লাগিয়েছিস। ছেলেটাকে যখন মাতৃহারা করেছিস, ছেলেটাকে সেকালই তোর মা মরে গেছে, ছেলেটা কেঁদে কেটে শান্ত হয়ে গেল, তো একবার কাঁদলো, তুই তো দ্বিতীয়বার তার মনে আঘাত দিলি, তুই তো তার মাকে দ্বিতীয়বার মেরে দিলি রে, যে তোকে ভালোবাসে না বলে তোর মা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। সারা জীবন ছেলেটাকে নিজের স্বার্থের জন্য ইউজ করেছিস। তুই কি ভাবছিস ছেলে যখন বড় হবে বুঝবে না? বাড়ির কর্তা যখন বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়, নির্ঘাত পালিয়েছে, না হলে ওই বুড়োটাকে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি না। যে বুড়োর সম্বন্ধে একটা 3 বছরের কচি বাচ্চা বলেছিল যে দাদা কাজ করো, না হলে খেতে দেব না, না হলে মাছের খাবার জলনদিন মাখায়। আচ্ছা, হাঁসগুলোকে ছেড়ে না দিলে ওরা ডিম পারবে না, সুতরাং হাঁসগুলোকে ওই টিনার মতো বন্দি করে রাখলে হবে না ভাই, ওদের তো ছাড়তেই হবে। আর বাচ্চাটার পড়াশোনা শুধুমাত্র এখন দর্শক সন্তুষ্ট করা খেলা, এটা নিশ্চয়ই তোমরা পুরোপুরি বুঝতে পারছো। আর থামনেলে ছিঁড়ি বলো দেখিনি, ওইটা একটা ব্লগিংয়ের থামনেল, লোকে একটা থামনেল দেখে অ্যাট্রাক্টেড হবে তো। দোকানটাই মানে সেই কি করে রেখেছে বলো তো? কোনো যদি জানে যে মদের দোকান, কেউ সেখানে গ্রসারি কিনতে যাবে না তো, আমাদের মতো সাধারণ মানুষ, ওই মাতালরাই যাবে। সেই হয়েছে জলনদীপের ব্লগে, যতক্ষণ না নোংরামও থাকছে ততক্ষণ কেউ দেখতে যায় না। থামনেল দেখো, যে আমার ছেলের নজর কেন লাগবে, সেই বুড়ো বুড়ির নজর লাগবে। বোঝো কাকে অভিশাপ দিল? যে অন্য লোককে অভিশাপ দেয়, সেই অভিশাপ নিজের গায়ে ফিরে আসে। কে চায় ওই তুলতুলে বাচ্চাটার নজর লাগো? কেউ একজন কমেন্ট করেছে যে বাচ্চাটার যেন নজর না লাগে, এটা স্বাভাবিক, নরম মানে এমনি মানে একটা স্বাভাবিক কথা যে বাচ্চাটার যেন নজর না লাগে। বাচ্চাটাকে টেক কেয়ার করে না। সেদিন ওই বৃষ্টির বাদলায় বাচ্চাটা খালি গায়ে বসে আছে, ওই বুড়ি ঠাকুমার বাচ্চাটার প্রতি কোনো মায়া নেই, শুধু টিনার জায়গাটা নেবার ওর ইচ্ছে। বাচ্চাটাকে আমি মানুষ করছি, বাচ্চার মা, এইটা প্রমাণ করার ইচ্ছে। কিন্তু বাচ্চার মায়ের যে মমত্ববোধ, সেটা তো তোর হবেই না। কারণ ওই বুড়ি নিজের সন্তান সৌমালির সম্বন্ধে মমত্ববোধ দেখাতে পারেনি, যে 3 মাসের বাচ্চা ছুঁড়ে ফেলে দেয় এবং মিথ্যে কথা বলে যে কাজের জন্যে। তোমরাই বলো, 3 মাসের বাচ্চা কেউ চাইলে কেউ দিয়ে দিতে পারে যে মায়ের বুকের দুধ খাচ্ছে?
আর 2 মাস পরেই এই অপদার্থটা জন্মেছে, 2 বছর পরেই, তাকে মানুষ করতে তাদের কোনো অসুবিধা হয়নি। তার মানে যেটা রটে সেটাই ঠিক, যে যা রটে কিছু তো বটে। ওই সৌমালি কত জিনিস দিয়েছে এদের সঙ্গে মেলামেশা করার জন্য, এবারে পাগল হয়ে গেছে। আজকে তবু শেষ ঠাঁই পায়নি এদের ইয়েতে, মায়ের কাছে বৈধব্যের অভিশাপ খেলো এবং এমন কিছু হয়েছে যাতে আরিয়ানের ভবিষ্যতে পথে বাধা পাচ্ছিল। চ্যানেলটাই বোধহয় কেড়ে নিতে গেছে ভেতরে এরকম কিছু হয়তো হয়ে থাকবে, অনুমান করে বলতেই পারি। তারপরে একটা জিনিস দেখো, জলনদীপের যে গাড়িটা করে টিনা এলো ওখান থেকে, মানে জলনদীপের টিনার বিয়ে যে গাড়িটা করে এলো, সেই বিদায়ের গাড়িটা সৌমালি বুক করে দিয়েছিল। মানে ওদের পুরো সংসারটা, টিনা যেমন তার বাপের বাড়ি ধরে আছে, পুরো সংসারটা ধরেছিল এই সৌমালি একটা ল্যাপটপ দিয়েছে, একটা খাট দিয়েছিল। ওই খাটটা থাকা সত্ত্বেও আপুদের দয়া পাবে বলে এবং দর্শকদের চোখে টিনাকে ছোট করবে বলে রেলের স্টেশনের ভিখিরির মতো ওই বাচ্চাটাকে মেঝেতে শুইয়েছিল। বাড়িতে একটা চৌকি অবধি ছিল, পরের দিনই চৌকিটা ঠিক করলো ওরা, যেটাতে বুড়োটা শোয়। বুড়োটা তো খাট পায়নি, চৌকিটাতে শুতো। বুড়োটার সঙ্গে আবার কিছু নোংরামো করেছে নিশ্চয়ই, বুড়োটা বাড়ি ছেড়ে পালিয়েছে, কারণ বুড়োটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বুড়োটা থাকলে, বাড়িতে থাকলে উদয়াস্ত খাটে, তোমরা দেখেইছো, এর আগেও একবার হয়েছিল, তখন জলনদীপের অকাত বড্ড বেশি ছিল, মুখ ছোটাতে এসেছিল। এখন একবারে জোকের মুখে নুন পড়ে গেছে, কারণ ও না ভালো বাবা, ভালো স্বামী তো কোনো মতেই নয়। তুই যদি তোর মাকে নিয়ে এত সুখী, তা তুই তোর মা, তোর বাবা সুখে থাকতে পারতিস, টিনার জীবনটা নষ্ট করলি কেন? যেই দেখলো যে টিনার একটু পয়সা করেই হয়েছে, আবার কীরকম ধোকা দিল দেখো। টিনা, বকের বউ সবাই গিলে কথাবার্তা হলো ওখানে, যে আমি সমস্ত কেস তুলে নেব। টিনা বলল তার বদলে ডিভোর্স পেপারে সই করবে, তো সেখানে রাজি হলো। বাড়িতে এসে বলল ওই মানে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কমাবে বলে, যে আমার মায়ের চোখের জলের দাম দিতে হবে, গয়না ফেরত দিতে হবে। কোনো গয়না নেই, টিনা ওখানেই বলেছিল আমার কাছে কোনো গয়না নেই। তখন বলছে টিনা তো স্বীকার দেখিয়েছিল ব্লগে, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও যেটা, যে এইখানে গয়না রয়েছে, ওটা ও স্ত্রী ধন, ওটা তোর ফেরত পাওয়ার কথা নয়, টিনা দেবেও না। টিনা মুখের পর বলেই দিয়েছিল আমার কাছে কোনো গয়না নেই। এখন ধরেছে টিনা যেহেতু জমি কিনেছে, পাঁচিল দিচ্ছে, সুতরাং টিনার কাছে পয়সা আছে, মানে গয়না সমান দামের পয়সা ওকে না দিলে ও ডিভোর্স দেবে না। এবার টিনার অসুবিধে হচ্ছে, ওই যে জমি কিনতে গেলে যেরকম লোকে কথা বলছিল যে টিনা নিজের যোগ্যতায় জমি কিনতে পারবে না, দেখো কেউ কারোর কপাল নিতে পারে না। বক একটা ফ্রড বেরোলো, ঠিক আছে, কিন্তু কেউ না কেউ হয়তো এসে দর্শকদের মধ্যেও অনেকে হাত আগিয়ে দিচ্ছে, কেউ না কেউ এসে বা টিনা নিজেই হয়তো জোগাড় করে নেবে, ও চেঞ্জ হয়ে যাবে। আইডি চেঞ্জ করা যায়, আইডি মানে হচ্ছে তোমার ডকুমেন্ট চেঞ্জ করা যায় ডিভোর্স না হলেও। ওই অ্যাড্রেস প্রুফ তো এমনি চেঞ্জ করা যায়, গুগলে সার্চ করেই করা যায়। প্লাস এখন তো টিনা অনেক কোর্ট কাছারির চক্কর খেটেছে, সুতরাং কোনো না কোনো উকিল ধরে ওটা চেক করেও নেবে, কারণ সামনের বছরে ভোটটা তো নিশ্চয়ই দেবে। তাই জন্যই বলছি কেউ কারোর ভাগ্য তো নিতে পারে না, ছেলেটার ভাগ্যতেও যদি বড় ডাক্তার হওয়ার লেখাই থাকে ও নিশ্চয়ই হবে, বুঝতে পারছো? তো জলনদীপের বাড়িতে জলনদীপের বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে সে বুড়ো কেটে পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগে দেখলে জলনদীপ খানিকটা কমেন্ট পড়লো, সেইখানে একজন বলল যে বাচ্চাটা যাতে নজর না লাগে সেটা দেখলে, বুঝতে পারছো? আর কোনো কিচ্ছু নেই। আর বাচ্চাটা খালি নিজের নামের বানানটা মাঝপথ থেকে, তাও মানে একদম দাঁড়িয়ে যে টাইটেল শুদ্ধ সুন্দর করে বলা সেটা বলতে পারছে না। বাচ্চাটার কোনো রকম টেক কেয়ার হয় না, 5 বছর বয়সেই 3 বছর বয়সে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেছে, বুকে কি শ্লেষা জমেছিল এবং একটা মিথ্যে কথা বলেছিল ওই দীঘায় যেটা, ওটা নাকি ও আইসিইউতে ভর্তি হয়নি, আইসিইউ বলছি, কোনো কিছুতে ভর্তি হয়নি, ও বোধহয় এরমই কিছু বলেছিল। ওরা ডরমেটারিতে সারা রাত থেকে ওই অসুস্থ বাচ্চা নিয়ে এসি বাসে ফিরলো, কারণ গরমে আসবে না, নিজেদের ভোগসুখটা দেখতে হবে। অথচ ওই বাচ্চার নাকি নেবুলাইজ করা হয়েছে, যে বাচ্চার বুকে জমে আছে, কফ জমে আছে, নেবুলাইজ করা হয়েছে, তাকে নিয়ে এসি বাসে ফিরলো। এবং সেই সময় এসে তোমার জাস্টের সঙ্গে ঝগড়া করলো, ডিসপিউট বানালো ইয়েতে, ভিডিওতে, কারণ ওর ভয় হয়েছিল জাস্ট যদি বাচ্চাটাকে দেখতে নার্সিংহোমে পৌঁছে যায়। ওয়েস্ট বেঙ্গলেই তো একটা বাসে চড়লে
একটুখানি দূরেই। আর জাস্টের তো অন্য জায়গায় জিনিসও আছে, কাউকে একজন বগল দাওয়া করে, বুঝতে পারছো? সেটা একটা ছুতোও হবে, কি বলছি, মন্দারমণি টাইপস। সুতরাং জাস্ট যেতেই পারে, ও জানে, সুতরাং জাস্টের সঙ্গে ঝগড়া করলো। তো আজকে কি দেখলে, জলদীপ আবার অকাতে ফিরে এসছে নিজের ভিডিওতে, থাম্বনেলে আবার সাপান্ত করছে এবং লোককে অভিশাপ দিচ্ছে। বাচ্চাটা নিজের নামের বানানটা বলে বলে শোনাচ্ছে। কি প্রুভ করতে চাইছিস দর্শকদের কাছে? কিন্তু তোর ছেলে কি সত্যিকারের কোনো লেখাপড়া শিখছে? 5 বছরের বাচ্চা ওই নিজের নামের বানানটা শিখে কি করে নেবে? 5 বছরের বাচ্চা, ও 1 থেকে 100 লিখতে পারে, ও একটা সেন্টেন্স লিখতে পারে, ক্লাস 1-এর স্ট্যান্ডার্ডে যে পড়াশোনা ওটা ও করতে পারে। বেঙ্গলি মিডিয়ামে কেউ মানুষ হয় না, কিন্তু ভালো একটা বেঙ্গলি মিডিয়ামেই দর্শকরা দিতে বলছে। ইংলিশ মিডিয়াম দূরের কথা, ওই কুল্লাতে একটা ভালো বেঙ্গলি মিডিয়ামেই বাচ্চাটাকে দিতে পারে, সেটা দেয় না। শুধু তাই নয়, টিউশন যাওয়াটা আমার মনে হয় পুরোপুরি মিথ্যে দেখায়। টিউশনে 300 টাকাটা ওর ভারী পড়ে যাচ্ছে। ও বলছে ও মাঝখানে 1 মাস মাইনে দিয়েছিল, সেটা বলেছিল ওই সুন্দরবন থেকে এসে। টিউশন টিচার বাচ্চাটার কাছে টাকা চেয়েছিল, ও টাকা দেবে না, বাচ্চাটার পেছনে 1 পয়সাও দেবে না, বাচ্চাটাকে কমেডি করিয়ে করিয়ে নষ্ট করছে, বুঝতে পারছো? আর দর্শকদের ক্যামেরা খুলে শেখাচ্ছে যে আমার এবং এটা কি টাইটেল, আমার ছেলে তার নিজের নাম এবং বাপের নাম বলতে শিখে গেছে, এটা একটা ব্লগারের ভিডিওর টাইটেল। মানে কি, ওইটাই ও ফ্লন্ট করছে, ওইটাই ও দেখাচ্ছে, ফ্লন্ট করছে। এবং টিনা ভিডিও দিতে শুরু করেছে, আবার টিনাকে গাল দিতে চলে আসবে 2 দিন পরে লাইভ করে। এই তো বেচারা মেয়ের জীবন। ওর ব্লগ নিয়ে কিছু বলার আছে, একটা বাজে লোক। টিনা আজকে যদি ওই পরকীয়া, তোর নামে যেটা পরকীয়া, তোর কথায় ওটা তো পরকীয়া নয়, তো হোয়াটসঅ্যাপ চ্যাটটা না করলে তোর কী দশা হতো জলনদীপ?